আইবিএ ইন্টারভিউয়ের সবথেকে আন্ডাররেটেড টপিক নিয়ে আজকে কথা বলবো। আমরা ইন্টারভিউয়ের আগে অনেক বিষয়ে আলাপ করি। অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে। কিন্তু একটা বিষয় আমরা আ খুব কম গুরুত্বই আসলে দেই। আর সেটা হচ্ছে পোশাক। তো আজকে আলাপ করব আইবিএ ইন্টারভিউয়ে কী ধরনের পোশাক বা অ্যাটায়ার থাকা উচিত। প্রথমে আসি, আসলে পোশাক বা অ্যাটায়ার এই বিষয়টা আইবিএর ফ্যাকাল্টি যারা আছেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে থাকেন, বিশেষ করে যখন কোনো আমরা ইভেন্ট অ্যাটেন্ড করি। তো যে কারণে যারা এখনও আইবিএর এক্সপেরিয়েন্স যাদের হয় নাই, যারা ভর্তি প্রত্যাশী, তাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা ইন্টারভিউয়ের যে পোশাক, এই পোশাক এর ব্যাপারে খুবই সচেতন হবেন এবং এটাকে খুবই গুরুত্ব সহকারে নেবেন। এখন আসেন, আপনি কী পোশাক পরবেন? নিঃসন্দেহে পুরুষদের জন্য সম্পূর্ণ ফর্মাল যে পোশাক রয়েছে, সেই ফর্মাল পোশাক পরতে হবে। তো এখন ফর্মাল পোশাকের ডেফিনেশন কী, এটা আপনি অবশ্যই দেখে নেবেন গুগল সার্চ করে। তবে আমি সংক্ষেপে বলছি, শার্ট, টাই, প্যান্ট, স্যুট এবং জুতা, এই পোশাক অবশ্যই আপনাকে পরিধান করা উচিত। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, গরমের দিনে আমরা স্যুট পরবো কিনা? আমি বলবো হ্যাঁ, আপনি পরবেন। কারণ হিসেবে আমি বলছি যে হয়তো সব ফ্যাকাল্টি না, কিন্তু অন্ততপক্ষে আমি বলবো যে ৫০%-রও বেশি ফ্যাকাল্টি যারা আছেন তারা সম্পূর্ণ ফর্মাল পোশাককে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। তাই এটাকে অবহেলা করার কোনো যৌক্তিকতা অবশ্যই নেই। আর মেয়েদের ক্ষেত্রে ফর্মাল পোশাক কেমন হবে সেই ব্যাপারে সত্যিকার অর্থে আমার ধারণা খুবই কম। তবে কালচারাল দিকটা বিবেচনা করে অবশ্যই আপনারা যেটাকে ফর্মাল মনে হয় এবং এ ব্যাপারে মহিলাদের মধ্যে বা মেয়েদের মধ্যে যারা অভিজ্ঞ আছে তাদের সাথে আলাপ করে অবশ্যই এই ব্যাপারটি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। আর ফর্মাল পোশাক এজন্য আপনি পরবেন, যখন আপনি ইন্টারভিউ দিতে এসে দেখবেন অধিকাংশ আপনার যারা প্রতিদ্বন্দ্বী তারা ফর্মাল পোশাক পরিধান করেছে, আর আপনি যদি পরিধান না করে থাকেন, আপনি কিন্তু মেন্টালি অনেকটা উইক হয়ে যাবেন এবং কনফিডেন্স হারিয়ে ফেলতে পারেন। পরিশেষে বলবো, আপনি যখন আইবিএর জন্য প্রস্তুতি নিচ্ছেন, ইন্টারভিউ দেওয়ার জন্য ফর্মাল পোশাককে অবশ্যই অগ্রাধিকার দিবেন। ধন্যবাদ। আপনাদের যদি এই ব্যাপারে আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আর আইবিএর প্রস্তুতির ব্যাপারে যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।